নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। হেমন্তকাল এবং শীতকালের মাঝামাঝি এই সময়টা খুবই সুন্দর, আবহাওয়া খুব মনোরম। তবে একটু সর্দি কাশি জ্বর এগুলোর প্রকোপ থাকলেও এত সুন্দর সুন্দর অনুষ্ঠান শীতকালেও হয় যেগুলো আমাদের সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। তো এইরকমই একটি বিখ্যাত উৎসব হলো রাজ উৎসব। শ্রীকৃষ্ণের রাজযাত্রার উৎসব দেখতে আমি উপস্থিত হয়েছিলাম হাওড়ার ময়রাপাড়ায়। হাওড়ার বিখ্যাত কালীকুণ্ডু লেনের ময়রাপাড়া রাস উৎসব দেখতে আমি উপস্থিত হয়েছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। মহা বিপর্যয়ে গোকুলবাসীর আশ্রয়দাতা। গৌরনীতায়ে শ্রীকৃষ্ণ নামগানে নগর কীর্তন। কালিয়া দমন অবতারে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পাখিদের সাথে বালখিল্যতা। শ্রীকৃষ্ণের বাল্যকাল। শ্রীকৃষ্ণ সুদামা। কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম। কিন্নর। কি সুন্দর আমি ফটো তুললাম, দেখুন বন্ধুরা। সাপের খেলা। সাপের খেলা দেখানো হচ্ছে, বিভিন্ন জিনিস, বিভিন্ন সুন্দর সুন্দর টপিকস এই ময়রাপাড়ার রাস উৎসবে হয়। আমি গত বছরও গেছিলাম, এই বছরও এলাম। ভণ্ড পুরোহিত, এ বিয়ে তো সে বিয়ে নয়। পরকীয়া প্রেম। ভীষণ সুন্দর আমাদের হাওড়ার ময়রাপাড়ার রাস উৎসব। এখানে বিভিন্ন টপিকস, বিভিন্ন বিষয় করা হয়। এক একটা ঘর মতন করে সেখানে এক একটা বিষয় পুতুল নাচতে করানো হয়। ভীষণ ভীষণ সুন্দর। এখন আমরা দেখছি 2 সতীনের ঝগড়া। প্রত্যেকটা বিষয়, একজন বটি নিয়ে একজন ছাতা নিয়ে 2 সতীনের ঝগড়া।
একজন মহিলার হাতে বটি কাটারি, একজনের হাতে ঝাঁটা। এরা দুই সতীন মারামারি করছে আর বরটা চুপ করে দাঁড়িয়ে দেখছে। বিদ্যাসাগরের পাঠশালা। এখানে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠশালা দেখছি। বললাম ভীষণ ভীষণ সুন্দর হাওড়ার ময়রাপাড়ার রাস উৎসব। এখানে প্রত্যেক বছর ভীষণ সুন্দর রাস উৎসব অনুষ্ঠিত হয়। এক একটা বিষয়, এক একটা ঘর করে এক একটা বিষয় তুলে ধরা হয়। ভীষণ ভীষণ সুন্দর। এছাড়াও রয়েছে পুতুল নাচ। দেখুন একটা বাচ্চা কোলে কি সুন্দর লাগছে। আমি একসাথে ফটো তুললাম। বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ময়রাপাড়া হরিসভা শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এইটা হলো মন্দির, বিখ্যাত শ্রীকৃষ্ণের মন্দির, হাওড়ার শ্রীকৃষ্ণের মন্দির। ভীষণ ভীষণ সুন্দর, এই স্থানটি ভীষণ সুন্দর। দেখুন এই যে রাস মঞ্চটা ঘোরা, এটা ভীষণ সুন্দর। এটা আমি একটু বেশিক্ষণ ধরে দেখালাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার প্রত্যেকটা ভিডিও আমি এইভাবেই দেখাই, যেন আমরা ঘরে বসেই মনে করি, আমি নিজেও যখন দেখি আবার, বা আমার সমস্ত দর্শক বন্ধুরা যখন দেখেন, মনে হবে যে ঘরে বসেই আমরা সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত আছি। সেই জন্যই সেই ঘরে বসে সেই স্থানের একটা অনুভূতি আনার জন্য আমি একটু দীর্ঘক্ষণ ধরে কিছু কিছু বিশেষ বিষয় আমার ভিডিওয়ে দেখাই। যেমন এই রাসমেলা, রাসমঞ্চটা ভীষণ সুন্দর, সখীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার যে অপূর্ব সুন্দর রাস লীলা, রাস উৎসব, অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার রাস উৎসব, রাসযাত্রা আমরা দেখছি। অপূর্ব সুন্দর বন্ধুরা। কিরকম ভীষণ সুন্দর, আর লাইট চেঞ্জটা দেখুন বন্ধুরা, ভীষণ ভীষণ সুন্দর। মানে কন্টিনিউয়াস এটা ঘুরে যাচ্ছে, মানে ভীষণই সুন্দর। অষ্টসখী এবং শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে আমরা এখন দর্শন করছি। এবার এইখানে মন্দিরের রাস সাজানো হয়েছে। এবার আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম। বিখ্যাত শ্রীকৃষ্ণের মন্দির। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি, মন্দিরের ভেতরের অংশ দর্শন করছি। দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর। বাইরে আমরা অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ দেখছি। ভিতরে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা। ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি যখন গেলাম তারপরেই সন্ধ্যারতি আরম্ভ হবে। তো সন্ধ্যারতি আরম্ভের পূর্বের প্রস্তুতি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভোগ লাগানো হচ্ছে, সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। এরপরেই ভোগদান করে মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, আবার মন্দির খুলে দেওয়া হবে। তো তার আগে আমি দর্শন করে নিলাম। আমি ভালো করে ওনার দর্শন করে ভিডিওটা করলাম। বন্ধুরা, আমি এখন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে দর্শন করছি। আমার ভিডিও ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই, যাতে আমার মনে হয় যে আমরা ঘরে বসেই যে কোনো তীর্থস্থান, ধার্মিক স্থান, মেলা, উৎসব দর্শন করতে পারি। আপনারা সকলে আমার পাশে থাকুন। আপনারা সকলে আমার ভিডিও দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা।
বন্ধুরা, খুব সুন্দর রাস সাজানো হয়েছে দেখুন। মাছ বিক্রি করছে, ফল বিক্রি করছে, ফুচকা বিক্রি করছে। মাটির হাঁড়ি তৈরি করছে। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষদের মূর্তি এখানে বসানো হয়েছে। খুব সুন্দরভাবে রাস সাজানো রয়েছে। রয়েছে ভারতের পতাকা, রয়েছেন বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ। ভীষণ ভীষণ সুন্দর রাস উৎসব। আমার চ্যানেলে রাস উৎসবের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এইখানে খুব সুন্দর সুন্দর সাজানো হয়। আমি আবার এনাদের সাথে সেলফি তুললাম। এইটা খুব সুন্দর, এটা আপনারা দেখুন, খুব ভালো লাগবে। লাইট অ্যান্ড সাউন্ড শো। বাবা, এটা এগিয়ে আসছে। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। এদিকে আয়, আয় বলি। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। এদিকে আয়, আয় বলি। বন্ধুরা, মেলা প্রাঙ্গণের শেষে ছোট্ট, খুবই ছোট একটি মেলা বসেছিল। মেলা বলতে শুধু খাদ্যের জিনিস, খাবারের জিনিস, ফুচকা, চটপটি এগুলো বসেছিল। ঘুগনি। 10 টাকার আমাকে 1 টাকা। আমি একটু গরম ঘুগনি খেলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার তো ফটো তুলে দেওয়ার কেউ নেই। আমার একা হাতে মোবাইল ধরে আমি একা তুলি, এই জন্য আমি কীভাবে ঘুগনিটা খেয়ে দেখাচ্ছি। আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে কিছু খাওয়া দাওয়াও দেখাই। ফুচকা খেলাম, কিন্তু ফুচকা তো 2 হাতে ধরে খেতে হয়, তাই আমি ক্যামেরাটা ধরতে পারিনি।
আর অন্য সময় যে দোকান থেকে কিনে ওনাদের বলি একটু খাওয়ার ভিডিওগুলো করে দিতে, কিন্তু সবসময় তো ওনাদের দোকানে ভিড় থাকে, তাই জন্য দোকানদার কাকুদের পক্ষে সম্ভব হয়নি, খুব ভিড় ছিল। তাই আমি নিজেই এক হাতে মোবাইল ধরে কোনো রকমের মুখ দিয়ে খেয়ে ভিডিওটা দেখালাম। ফুচকা খাওয়াটা দেখাতেই পারলাম না, কারণ দু হাতে ফুচকা ধরে, এক হাতে বাটি এক হাতে ফুচকা, দু হাতে ফুচকা ধরে ফুচকা খাওয়ানোর ভিডিওটা আর মোবাইলটা ধরতে পারলাম না, তাই ফুচকা খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না। বন্ধুরা বুঝতেই পারছেন আমি একা নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও করি। আপনারা আমার পাশে থাকলে, আপনারা আমার ভিডিও দেখলে তবে আমার পরিশ্রম সার্থক হবে। বন্ধুরা আপনারা এইভাবে আমার পাশে থাকুন। আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়েছি হাওড়ার ঘোষপাড়ায়। ঘোষপাড়ার বিখ্যাত রাস উৎসব, ঘোষপাড়ার বাবুই বাড়ির রাস উৎসব আমরা এখন দেখছি। বিভিন্ন অবতার, শ্রী বিষ্ণু নানান অবতারকে আমরা দেখছি, যেমন আমরা শ্রী নারায়ণকে দেখলাম, কল্কি অবতারকে দেখলাম, বুদ্ধ অবতারকে দেখলাম। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা খুব ভালো লাগবে। শ্রী নারায়ণকে দেখলাম, কল্কি অবতারকে দেখলাম, বুদ্ধকে দেখলাম, বুদ্ধদেবকে আমরা দর্শন করছি। তারপর রয়েছেন বলরাম, শ্রীরামচন্দ্র। আপনারা প্রত্যেকটা মূর্তি বিগ্রহ সুন্দর করে দর্শন করুন, আমি নামগুলো বলে যাচ্ছি। আমরা এখন উপস্থিত হয়েছি হাওড়ার ঘোষপাড়ায়। হাওড়ার ঘোষপাড়ার বাবুই বাড়ির বিখ্যাত রাস উৎসব এখন আমরা দেখছি। দেখুন বন্ধুরা, গরম গরম জিলিপি, সিঙ্গারা, তার ধোঁয়া উঠছে, ভীষণ সুন্দর, শীতকালে দারুণ সুন্দর লাগছে। আমরা এখন শ্রী পরশুরামকে দর্শন করছি। আমরা শ্রী বিষ্ণু নারায়ণের নানান অবতারকে দর্শন করছি। আমরা শ্রী পরশুরামকে দর্শন করলাম, এখন আমরা দেখছি বামন অবতারকে। আমরা দেখছি এখন বামন অবতারকে, নৃসিংহ অবতারকে আমরা এখন দেখছি, নৃসিংহ অবতারকে আমরা এখন দেখছি। আমরা এখন দেখছি বরাহ অবতারকে। মানে সত্যি এত সুন্দর সুন্দর রাস উৎসব হাওড়া জুড়ে, ভীষণ সুন্দর সুন্দর রাস উৎসব আমরা দর্শন করছি। আমরা এখন কুর্ম অবতারকে দেখছি, কুর্ম অবতারকে। মৎস্য অবতারকে দেখছি, আমরা এখন মৎস্য অবতারকে দেখছি। আপনারা মূর্তি বিগ্রহগুলো দর্শন করুন, আমি নামগুলো বলে দিচ্ছি। বন্ধুরা ভীষণ ভীষণ সুন্দর হাওড়ার ঘোষপাড়ার বিখ্যাত রাস উৎসব, রাসবাড়ির রাস উৎসব হাওড়ার আমরা এখন দর্শন করছি। হাওড়ার অনেক রাস উৎসবের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভীষণ ভীষণ সুন্দর হাওড়ার রাস উৎসব। মানুষের ঢল দেখুন, ভীষণ মানে ভিড়, অফুরন্ত মানুষের ভিড়, অগণিত মানুষের ভিড়। এইখানে রাস সাজানো হয়েছে, এইটি হলো বিখ্যাত রাসবাড়ি। এখানে রাস সাজানো হয়েছে, খুব সুন্দর করে রাস সাজানো হয়েছে। গাড়ি, বাচ্চাদের খেলনা, নানা রকম প্লাস্টিকের খেলনা, গাড়ি, গাছপালা দিয়ে খুবই সুন্দরভাবে রাস সাজানো হয়েছে। এই স্থানটি হলো এনাদের গৃহ মন্দির। শ্রীকৃষ্ণের লীলা আমরা দেখতে পাবো এখানে। এটি হলো রাসমঞ্চ, বিখ্যাত রাসমঞ্চ। বৎসাসুর বধ। বকাসুর বধ লেখাগুলো আপনারা জুম করে পড়ে নিতে পারেন। অঘাসুর বধ, অঘাসুর বধ।
শ্রীকৃষ্ণের বিভিন্ন অসুরদের বধ করার ভিডিও ডেঙ্কাসুর করা বধ। চিত্র এখানে রয়েছে। ডেঙ্কাসুর বধ। কালিয়নাগ দমন। কেশাসুর দমন। কংসবধ। আমরা এখন কংসবধ দেখছি। শিশুপাল বধ। বাবা আমাদের প্রণাম নাও, আশীর্বাদ করো বাবা, আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রণাম নাও বাবা। আমার মায়ের চোরাই নয়, মায়ের মুখে আয়, মুখে আয়। এবার আমি চারপাশের রাসবাড়িটা, বড় রাসবাড়ি, অপূর্ব বড় সুন্দর রাসবাড়ি, মাথার উপর কত পাখি। পুরোটা দেখাচ্ছি। মাথার উপর অনেকগুলো পাখি ঝুলছে, মাথার উপর অনেকগুলি নকল পাখি ঝুলছে। এই যে স্থানটি হলো রাসমঞ্চ, এই স্থানটি হলো বিখ্যাত রাসমঞ্চ। এখানে প্রতিষ্ঠিত রয়েছেন ঠাকুর। আমরা শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করছি। সোনার কোষ্ঠী পাথরের, সম্ভবত কোষ্ঠী পাথরের এবং অষ্টধাতুর, কোষ্ঠী পাথরের এবং অষ্টধাতুর অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে আমরা দর্শন করছি। রাসের দিন এনারা 5 দিন এই রাসমঞ্চের উপরেই অধিষ্ঠিত থাকেন। বাকি সময় এই বিখ্যাত রাসবাড়ির গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত থাকেন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা। এনারা এই রাসের কদিন রাসমঞ্চের উপর থেকে পুরো রাস উৎসব দর্শন করেন, পুতুল নাচ দর্শন করেন, দর্শকগণকে আশীর্বাদ করেন। আমাদের সকলকে আশীর্বাদ করুন যাতে আমরা সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় বাবা, জয় মা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সামনে থেকে আমরা দর্শন করছি, ভীষণ ভীষণ সুন্দর। এখানে হচ্ছে পুতুল নাচ, পুতুল নাচটাও খুব সুন্দর। পুতুল নাচটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে, খুব সুন্দর পুতুল নাচ। পুতুল নাচ দেখতে গেলে আপনাদের রাস উৎসব থেকে পুতুল নাচ দেখতে গেলে আপনাদের রাস উৎসবের প্রথম দিন থেকে 5 দিন অবধি, পরবর্তী 5 দিন অবধি এই হাওড়ার ঘোষপাড়ার বিখ্যাত রাসবাড়ি, বাবুই বাড়ির রাসবাড়ি, বিখ্যাত রাসবাড়িতে পুতুল নাচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাসযাত্রার উৎসব থেকে শুরু করে পরবর্তী 5 দিন ধরে পুতুল নাচ চলে রাস উৎসব জুড়ে। ভীষণ ভীষণ সুন্দর। আপনারা আসুন, দর্শন করুন হাওড়ার বিখ্যাত রাস উৎসব। ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন।
উৎসব থেকে ফেরার পথে আমি দেখলাম আমাদেরই হাওড়ার কলাবাগানের বিখ্যাত এবং সবথেকে বড় বিখ্যাত জাগ্রত কার্তিক ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছেন। সেই বিসর্জনের কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। জানি না কেমন হয়েছে, কিছুটা আমি টোটোর মধ্যে থেকে দেখালাম। তারপর এত বড় প্রসেশন, টোটোটা থামিয়ে দিয়ে মানে সব মানুষ হেঁটে হেঁটে প্রসেশনে যাচ্ছে, তো আমি প্রথমে টোটোর মধ্যে থেকে দেখালাম, তারপর আমি নেমে হেঁটে প্রসেশন, অপূর্ব সুন্দর প্রসেশন, ভীষণ ভীষণ সুন্দর কার্তিক ঠাকুরকে দর্শন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেছেন কত লম্বা, বিশাল বড় কার্তিক ঠাকুর আমাদের এখানে হাওড়ার কলাবাগানে অনুষ্ঠিত হন। বিরাট বড় প্রসেশন, দেখুন দারুণ সুন্দর শোভাযাত্রা সহকারে প্রসেশন। দারুণ সুন্দর শোভাযাত্রা, কার্তিক ঠাকুর বিসর্জনের শোভাযাত্রা। আপনারা দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। এইটা আমি তুললাম কেন, রাস উৎসব থেকে ফেরার সময় দেখলাম দারুণ সুন্দর কার্তিক ঠাকুরের প্রসেশন। আমি ভাবলাম যে এত সুন্দর একটা শোভাযাত্রা, নিরঞ্জনের শোভাযাত্রা আমি আমার দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিই। তাই আমি এই অপূর্ব সুন্দর শোভাযাত্রা আপনাদের সাথে ভাগ করে নিলাম। তো আমি কিছুক্ষণ এখনও টোটোয় রয়েছি। তারপর টোটো থেকে নেমে আমি এনাদের সাথে প্রসেশনে যেতে যেতে কিছুটা ফটো তুললাম। পুরো ভিডিওটাই বন্ধুরা, যাতে আমরা পরবর্তীকালে দর্শন করতে পারি, আমরা ঘরে বসে দর্শন করতে পারি। ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর এই ভিডিওটা। আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কলাবাগান অগ্রগামী যুবক সংঘের শ্রী শ্রী কার্তিক পূজার 2024 শ্রী শ্রী কার্তিক পূজার বিসর্জন আমরা এখন দর্শন করছি।